হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিডিও লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। সকাল সকাল বসে পড়েছি কেক বানাতে। কেকটা ডেলিভারি হবে সকাল 11টায়। চলুন ফ্রস্টিং করা যাক। সো ভিডিওর প্রথমে আপনারা পাখির আওয়াজ পেয়েছেন। অনেকটাই সকাল, প্রায় 7:30 মতো বাজে। তো এই সকালবেলাটা বেশ পাখিদের আওয়াজ শুনতে দারুণ লাগে আমার। এনিওয়েজ, আমি পূজা চৌধুরী দে, হোম বেকার। আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, সংসার সামলে বেকিংটা করি, টুকটাক অর্ডারও নিয়ে থাকি। তো আপনারা চাইলে আপনারাও যে কোনো ধরনের অকেশনের জন্য যে কোনো ধরনের ডিজাইনের কেকের অর্ডার করতে পারেন আমার কাছে। তবে একটু হাতে সময় নিয়ে করবেন, আর অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। ওকে, তো চলুন ঝটপট কেকটা বানিয়ে নিই। আজকের এই কেকটা হবে বাটারস্কচ ফ্লেভারের। যিনি অর্ডার করেছেন, অনলাইন থ্রু অর্ডার করেছেন, মানে গুগলে সার্চ করে আমাকে পেয়েছেন, মানে আমার নাম্বার পেয়েছেন, সেখান থেকে তিনি অর্ডার করেছেন আমায়। আর একটা কেকের ছবি পাঠিয়ে বলেছিলেন সেম টু সেম বানিয়ে দিতে হবে। তো আমি তখন তাকে বলেছিলাম যে আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার। তো আমি যখন কেকটা রেডি করে ওনাকে ডেলিভারি করি, তারপরে দেখে তো পছন্দ হয়েছেই। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে সেলিব্রেশন করার পর আমাকে ফিডব্যাক দিয়েছেন যে কেকটা অসাধারণ হয়েছে, ডিজাইনও প্রায় সেম হয়েছে, বরং উনি যে কেকের ছবি পাঠিয়েছিলেন তার থেকেও এই কেকটা বেটার হয়েছে ডিজাইন। তো তিনি এতটাই খুশি হয়ে আমাকে ফিডব্যাক দিয়েছেন, মানে আমি সত্যিই ভাবতে পারিনি, কারণ আজকাল তেমন কেউই ফিডব্যাক দেয় না যতক্ষণ না খারাপ হয়। আর যারা আমার থেকে কন্টিনিউ নিচ্ছেন, মানে আমার যত রিটার্ন কাস্টমার আছেন, তারা আর নতুন করে কী দেবে ফিডব্যাক। তাদের ভালো লাগে বলে তারা কন্টিনিউ নিয়ে থাকে। বাট অনলাইন থ্রু যারা নেয় তারা কখনো ফিডব্যাক দেয়, আবার কখনো দেয় না। তো আমি এটা নিয়ে কখনো তাদের প্রেশার দিই না। জাস্ট আমি কেকের ডেলিভারি টাইম আমি বলে দিই, একটা ফিডব্যাক দিয়ে দেবেন। তো কেউ দেয়, আবার কেউ দেয় না। আর সেটা নিয়ে আমি অত মানে হেডেক নিই না, কারণ আমি আমার যে প্রোডাক্টটা সেটা আমি খুব সাবধানে আর খুব কেয়ারফুলভাবেই বানিয়ে দিই, আর অথেন্টিক ওয়েতেই বানাই। তো সেই জন্য আমি নিশ্চিন্তে থাকি। যে সমস্ত ক্লায়েন্টরা ফিডব্যাক দিতে পারেন না, তো আমি কিছু ভাবি না, কারণ আমি জানি আমার জিনিসটা ঠিকঠাক তারা পেয়েছেন, খুশি হয়েছেন। মেবি তারা সময় পাননি, সেই জন্য আর ফিডব্যাক দিতে পারেননি। তো এমনটা হয়েই থাকে। তো এখন চলছে আইসিং। তো বাটারস্কচ কেক আমি অনেক দিন পর বানাচ্ছি, আর এই ডিজাইনটা তো একদম সত্যি কথা বলতে অনেক বছর পর বানাচ্ছি আমি। তো কেক বানাতে বানাতে কিন্তু সংসারের অনেক কাজ করে নিতে হয়েছিল, কারণ সকালবেলা যেহেতু আমি কেক বানাতে বসে পড়েছি, তো সকালের কত কাজ থাকে আপনারা জানেন। আর দুটো ছানাপোনা আমার আছে, তো ওদের খাবার, মানে এভরিথিং আমাকে করতে হয়। তো কেক বানানোর ফাঁকে ফাঁকে আমি যেটুকুনি টাইম পেয়েছি, ওই ফ্রস্টিং করে ফ্রিজিং করার পর আমি সেই ফাঁকেই করে নিয়েছি এই কাজগুলি। তো এখন একটু সাইড বর্ডার হবে। শেল নজল দিয়ে আমি এটা করব। দেখতে দেখতে 11টা কাছেই চলে আসছে। আর এই কেকটা কাটা হবে বিকেলবেলা 5টার সময়, সেই জন্য আমি সকালবেলা বানিয়ে 11টার মধ্যে আমাদের মধ্যমগ্রাম চৌমাথায় ডেলিভারি করে দিয়েছি। ক্লায়েন্ট আমার ওখান থেকেই নিয়ে গেছেন কেকটা। তা আমি তাকে
কেক দেওয়ার সময় বলে দিয়েছিলাম বক্সে এইভাবে ভরে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না ঠান্ডার মধ্যে, আর কাটার সময় বার করে নেবেন। তো কিছু আমি এখানে আমার হোমমেড বাটারস্কচ ক্রাঞ্চ আমি এখানে ইউজ করছি, যেটা আমরা বাংলায় বলে থাকি ওই বাংলায় নয়, ক্যারামেল, যেটা আমরা ঘরে বানাই বাদাম চিট করার সময়, সেই জিনিসটা। তো এখানে সাইড দিয়ে আমাকে বেশ কিছুটা দিতে হয়েছে। আচ্ছা, আরেকটা থেকে এখানে নাম লিখতে হবে। পালার নাম লেখার লেখার সময় গন্ডগোলগুলো পাইপিং ব্যাগ করে না, খুব বিরক্ত লাগে। কমপ্লিট লেখা। কিছু চেরি অ্যাড করব এখানে আমি। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওদিকে টিভি দেখছে ও বেশ জোরে সাউন্ড দিয়ে, আর পাশের বাড়িতে কিছু কাজ হচ্ছে, ওই জন্য এত আওয়াজ, তো কিছু করার নেই। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আর কেকের ডিজাইনটা কেমন লাগলো, কারা কারা চেনেন এই কেকটা, অবশ্যই জানাতে ভুলবেন। একদম কাছ থেকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে কেকের। আর আমি জানি আপনারা এই ডিজাইনটা জানেন, চেনেন, খুব কমন একটা ডিজাইন, বাট বানাতে আমি দারুণ এনজয় করেছি, কারণ অনেক দিন পর এত সিম্পল একটা কেকের অর্ডার আমি পেয়েছি। আর ক্লায়েন্ট যেমনটি বলেছে তেমনটা বানানোর চেষ্টা করেছি। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন সবাই। যে কোনো ধরনের কেকের অর্ডার করতে কন্ট্যাক্ট করবেন আমার সাথে, তবে একটু হাতে সময় নিয়ে করবেন। আর হ্যাঁ, কেক অর্ডার করার সময় অবশ্যই অ্যাডভান্স করে বুকিং করতে হবে, আর অ্যাডভান্স করার টাকা কিন্তু আমরা পরে রিটার্ন করি না। ওকে,
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।